আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছো। এটা কিন্তু একেবারে নিউ রেসিপি। তো তোমরা তো সব সময় মোমো খাইছেন, ঝাল মোমো। মিষ্টি মোমো কি কখনো খাইছেন? না, কখনোই কিন্তু খান নাই। তো আজকে আমি বানাতেছি মিষ্টি মোমো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আজকে আমি কীভাবে মিষ্টি মোমোটা বানাইছিলাম। প্রথমে দেখেন যে 1 কাপ পরিমাণেরও কম কিন্তু হচ্ছে নারিকেল কুচি। তো নারিকেল এই যে এটা আমি হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিন আর কি, চিনি দিয়ে জাল করে নেব। খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। দেখেন কতটুকু পরিমাণে নারিকেল কুচি নিয়েছে এর মধ্যে, দেখি তো বুঝবার পারতেছেন। তারপরে এখানে দিয়ে দিন হচ্ছে 1/4 কাপ পরিমাণে হচ্ছে চিনি। চিনি দেওয়ার পর সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিতেছেন, চিনিটা গলায় নিতেছেন আর কি। এই দেখেন চিনিটা সুন্দর মতো গলে গেছে। এখন চিনিটা একটু টানায় নেব আর কি। সুন্দর মতো চিনির রসটা টানায় গেছে, সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নামায় নিতেছি আর কি। এই যে দেখেন কি কালার, সুন্দর একটা কালার আসছে। সাদা সাদা কালার, কোনো কালার হয়নি বা লালচে কালার কিন্তু আসে নাই। তো দেখেন সুন্দর মতো নামিয়ে নেওয়ার পর চলে গেল পরবর্তী ধাপে যে 1 কাপ ময়দা নেনু, ময়দা বা আটা যে কোনো একটা কিছু নেবার পারেন। তারপর দিন 1 চিমটি পরিমাণের লবণ। তারপর উপকরণগুলো একটু মুখায় নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিন হচ্ছে হালকা কুসুম গরম পানি। দেওয়ার পর সুন্দর মতো এটা একটা খামির তৈরি করে নেব আর কি। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা খামির তৈরি করে নেব। এরকম নরম একটা খামির তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিম হচ্ছে 1 চামচ তেল। দেওয়ার পর হচ্ছে সুন্দর মতো মাখায় টাকা এটা সেট করে রাখি দেব আর কি। এই দেখেন সুন্দর মতো মাখায় টাকা নিছো আর কি। খুব সুন্দরভাবে তেলটা দেওয়ার কারণে কিন্তু একেবারে সফট হয়ে গেছে আরও। তো তারপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিতেছি আর কি। নেওয়ার পর 1 ভাগ রাখি দিন, আর 1 ভাগ নিয়ে সুন্দর মতো করে রুটি বেলে নেব আর কি। আমরা যেরকম নর্মাল যে রুটিগুলো খাই আর কি, সেরকমভাবে বানিয়ে নেব আর কি। তো হচ্ছে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না, যেরকম রুটি খাই আর কি সেরকম করে আমি বেলে নেব আর কি। রুটি তো বেলা তোমরা জানেনি কীভাবে রুটিটা বেলে না লাগে। তো এই যে সুন্দর মতো আমি রুটিটা বেলে নিন বড় টড়ো করে একবারে। এই যে এইভাবে রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাটে নিতেছি খুব সুন্দরভাবে একবারে ছুরি দিয়ে লম্বা লম্বা করে প্রথমে কাটে নেওয়ার পর হচ্ছে 4 কোনা বা শেপ দিয়ে কাটে নেব আর কি। এই দেখেন এইভাবে করে নিতেছ। তো তোমরা কেউ চাইলে এসে ছোটো বানিয়ে নেবার পারেন। এর চেয়ে কিন্তু আর বড় করা যাবে না, এর চেয়ে ছোটো করে নিলে পারে কিন্তু ভালো হবে সেই জিনিসটা। তুমি এইভাবে বানাইছো, এই যে দেখেন সুন্দর মতো তুমি কাটিয়ে নিতেছো জিনিসটা। তো এই জিনিসটা কিন্তু খুবই সিম্পল আর ভালো লাগে কিন্তু। নতুন নতুন রেসিপি বানাতে নিজেরও ভালো লাগে আর খাইতেও কিন্তু ভালো লাগে। তারপর সুন্দর মতো কাটাকুটো হয়ে গেলে অল্প অল্প করে এখানে সেই নারকেলের পুরটা দিয়ে দিতেছে আর কি। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে আবার হলো এই মুখটা আবার আটকানো যাবে না। তো এই দেখেন আমি একটা একটা করে তুলে নেওয়ার পর এই মাথার সাথে লাগাই দিয়ে সুন্দর মতো একটা শেপ দিয়ে নিতেছ আর কি, একটা পাতার মতো শেপ দিয়ে নিতেছ। এটা তোর বলে বুঝবার পাবা না তোমার ঘর, তোমরা দেখে বুঝে নাও বিষয়টা। এই দেখেন সুন্দর মতো ঘুরাই টুরায় মুখটাই যে আটকায় দেন আর কি, যাতে খুলে টুলে না যায়, এরকম প্যাচ দিয়ে নিন আর কি। এই দেখেন কি সুন্দর একটা পাতা হয়ে গেছে বা ছোটো মোমো হয়ে গেছে। তো আর একটা তোমার ঘর আমি দেখা দিয়েছি বুঝার সুবিধাতে, ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নেব। আহামরি কিন্তু কোনো কিছু না, এটা খুব সিম্পল কিন্তু জিনিস। তো সুন্দর মতো এই যে চাপি চুপি 2 পাশে মুখটা একটু আটায় নিয়ে তারপরে এই যে এদিক দিয়ে এইভাবে ঘুরায় একটা পাতার মতো শেপ দিয়ে নেব আর কি। তো এই দেখেন ভিতরে পুর ভরা কি সুন্দর মিষ্টি মোমো। তো এটার একটু বাড়তি হয়ে গেছে, সেটা চিমটি ফেলে দিয়ে ঠিকঠাকভাবে করে নিন আর কি। মুই সেমভাবে সবগুলাই বানিয়ে নিন আর কি। মিষ্টি মোমো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাবো হচ্ছে পরবর্তী ধাপের জন্য কাজের জন্য মোর লাগতেছে যে দুধ। এখানে আমি হচ্ছে 1/2 কেজি পরিমাণে দুধ নিলাম। তারপর দুধটা ভালো করে জাল দিয়ে ঘন টন করে নিতেছ আর কি। নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে মুই দিয়ে দিম হচ্ছে 1/3 কাপ পরিমাণে হচ্ছে চিনি। তারপর চিনি দেওয়ার পর হচ্ছে এর মধ্যে দিয়ে দিন একটা দারচিনি, 2টা হচ্ছে ছোটো এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর কি। তারপর সুন্দরভাবে আবার নাড়াচাড়া দিয়ে চিনিটা গলায় নিন। দুধটা যখন একটু বলকে আসবে তারপর এর মধ্যে মিষ্টি মোমোগুলো সবগুলোর মধ্যে দিয়ে দেম আর কি। এক এক করে দেওয়ার পর হচ্ছে আস্তে আস্তে জাল দিয়ে আমি হচ্ছে 5-6 মিনিট জাল করে নিলাম। দুধটাও ঘন হয়ে আসবে আর মোমোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মোর আজকের রেসিপি, খুব সহজ সিম্পল রেসিপি। আর খাইতে কিন্তু অসাধারণ হয়েছিল, কারণ দুধটা একবার ঘন ঘন ছিল আর মোমোর পুরটা ছিল নারকেলের, সেই রকম মজা। তো মুই আর মোর হাজব্যান্ড কিন্তু নারকেল খুব পছন্দ করো। নারকেল দিয়ে পিঠা বানবার ধরলে কিন্তু আগে নারকেল কাঁচা কুচায় খায় নাও, শেষ করে ফেলাও একবারে। তো যাই হোক, এই যে সুন্দর মতো জাল হয়ে আসছে, দুধটা অনেক ঘন হয়ে আসছে, মোমোগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা নামাই নেব আর কি। এটা মোট 5-7 মিনিটের উপরে জাল করে নিয়েছি আর কি, তাতে কিন্তু রেডি হয়ে গেছে জিনিসটা।
তো খুব বেশি জাল করে নেওয়ার দরকার নেই। আর যদি পাতলা দুধ দিয়ে বানান তাহলে দুধটা একটু ঘন হতে সময় লাগবে, সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, 15 মিনিটও সময় লাগতে পারে। তো এই যে মোর হয়ে গেছে রেডি, মুই সুন্দর মতো মিষ্টি মোমোগুলো নামাই নিতেছ। এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, খাইতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে। তো বলার আর ভাষা নেই মোর, এতটাই মজা হয়েছে এইটা। তো তোমরা কিন্তু বুঝবে না, না বাড়িতে যদি বানিয়ে খান অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, বানায় খায় কিন্তু মোক কমেন্ট করে জানাবেন যে কেঙ্কা হলো আজকের রেসিপিটা। তো তোমার ঘরে তুমি সবসময়ের জন্য সহজ সিম্পল রেসিপি দেখাও, তোমরা কিন্তু সবসময় আমার পাশে থাকবেন, আমার সবগুলো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। মোর ইউটিউব চ্যানেলটা আবার বলতেছি, মোর ইউটিউব চ্যানেলটা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় মোর পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।